দীর্ঘদিন প্রায় 50 বছরের দুঃখ বাংলাদেশের অবশেষে সম্ভবত অবসান হতে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জন্য এমনিতেই তো সবসময় অনেক দুঃখের খবরের কথা বলি আমি, এবং সুখের সংবাদ খুব একটা দেই না। সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা অগ্রিম দারুণ সুখবরের বিষয় হচ্ছে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে একনেকে আগামী বুধবার উঠতে যাচ্ছে। এই প্রকল্প পাশ হইলে একনেকে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী, প্রায় বাংলাদেশের 37% ভূমিতে যেসব মানুষ বসবাস করে সরাসরি উপকৃত হবে। এবং বাংলাদেশের দীর্ঘকালীন দুঃখ, যে পদ্মার দুঃখ, পদ্মার পাড়ের মানুষের দুঃখ, সেটার দুর্দশার সম্ভবত অবসানের পথে। অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখি বর্তমান বিএনপি সরকারের এই সাহসী পদক্ষেপের জন্য। অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখি ইনটাইম সরকার এই উদ্যোগটা নেওয়ার জন্য। দেখা যাক, একটু আমার সাথেই থাকেন যে বাংলাদেশের জন্য কি ম্যাসিভ আকারে একটা গেম চেঞ্জার প্রজেক্ট আসতে যাচ্ছে পদ্মা ব্যারেজ প্রকল্প। একটু ডিটেল দেখি, চলেন। 1975 সাল, এই সালটা হচ্ছে বাংলাদেশের জন্য আসলে একটা দুঃখেরই সাল। বিভিন্ন দুর্ঘটনা এই দেশে হয়েছে এই সময়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু, এছাড়াও বাংলাদেশের অস্থিরতা, এর মধ্যেও কিন্তু আরেকটা বড় দুর্ঘটনা ছিল এই সময়। সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায়, ভারত থেকে জানানো হলো যে আমরা ফারাক্কা ব্যারেজ কমিশন করতে যাচ্ছি, এবং এই ফারাক্কা বাঁধ কমিশন করার ফলে বা অ্যাক্টিভ করার ফলে যদি ভবিষ্যতে বাংলাদেশ কোনো ধরনের সমস্যায় পড়ে, তাহলে আমরা এই কমিশনটা উইথড্র করব, আমরা আবার ইনঅ্যাক্টিভ করে ফেলব, বাংলাদেশের কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়। মাত্র 3 মাসের জন্য পরীক্ষামূলকভাবে সেটা চালু করলো, যেই পরীক্ষা আজকে 50 বছর পর্যন্ত চলতেছে। এবং এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী। বাংলাদেশের যে ভূমি, তার 37% সরাসরি ইম্প্যাক্ট করতেছে এই ফারাক্কা ব্যারেজের কারণে। এই ফারাক্কা ব্যারেজের কারণে বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশাল, এই 3টা বিভাগে জমিগুলো হয়ে যাচ্ছে মরুকরণ। এর পানির স্তর ভয়ঙ্কর আকারে নিচে নামতেছে। সাধারণ মিঠা পানি, যে পানি মানুষ খেয়ে বেঁচে থাকে, সেই স্তরও কিন্তু নিচে নামতেছে এবং লবণাক্ত পানিতে চলে আসতেছে। এছাড়া সুন্দরবন, বাংলাদেশের প্রধান বন সুন্দরবন সহ এই যে রাজশাহী, খুলনা, বরিশাল, এই অঞ্চলের মারাত্মক পরিবেশ সংকট তৈরি করতেছে এই ফারাক্কা বাঁধের কারণে। এছাড়া এই অঞ্চলের এই যে নদীমাতৃক বাংলাদেশ, এখানে যে এতগুলো নদী আছে, এই নদীর উপর বেস করে শাখা নদীগুলো আছে, ক্যানেলগুলো আছে, এইখানে কিন্তু লক্ষ লক্ষ জেলে আছে যাদের পেশা হচ্ছে মাছ ধরা। তাদের জীবন এখন বিলুপ্তির পথে। এছাড়া বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ, আমাদেরকে খাদ্য উৎপাদন করতে হয় এবং তা সম্পূর্ণ কৃষির উপর নির্ভর করে। সেটাও কিন্তু বাংলাদেশের যদি 37% ভূমি ইম্প্যাক্ট পড়ে, তাহলে বুঝেন বাংলাদেশের কৃষিতে কী পরিমাণে ব্যাঘাত ঘটাচ্ছে। দেখেন, ভারত এই বার্তা দেওয়ার ফলে ভারতের উপকার হচ্ছে যতটুকু, কিন্তু তার থেকেও 100 গুণ 200 গুণ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ, সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও শেখ হাসিনা ক্ষমতায় 1996 সালে ক্ষমতায় আসার পরে এখানে হচ্ছে গঙ্গা পানি চুক্তি করে, যেই চুক্তিটাতে বাংলাদেশ কখনোই প্রতিশ্রুতি মতো কিন্তু পানি দেয় নাই ভারত বাংলাদেশকে। স্বয়ং শেখ হাসিনাও কিন্তু গত 15 বছরের টানা ক্ষমতা ছিল, তিনি একাধিকবার বলছেন নিজেই যে গঙ্গা পানি চুক্তিটা আসলে সঠিক হয়নি, এই চুক্তির মধ্যে এমন কোনো বাধ্যকতা ক্লজ নাই, সেই সুবিধাটা ভারত নিয়ে ভারত কিন্তু প্রতিশ্রুতি পানি কখনোই দেয় না। তার ফলেই কিন্তু এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এখন কিন্তু বাংলাদেশের মারাত্মক সংকট তৈরি হয়েছে। দেখেন, সামারি যদি করি, একদম পরিবেশগত সমস্যা তো হচ্ছেই মারাত্মক পরিমাণে, এটা দেখা দৃশ্যমান। কৃষিতে দৃশ্যমান ক্ষতি হচ্ছে, জেলেতে বা মাছ আরোহণে দৃশ্যমান ক্ষতি হচ্ছে, ফলে বাংলাদেশের মানুষের পুষ্টিতেও আমিষেও সমস্যা তৈরি হচ্ছে। আর যেহেতু 37% ভূমি ইম্প্যাক্ট, তাহলে বুঝেন যে অর্থনীতিতে কী পরিমাণে ইম্প্যাক্ট ফেলতেছে এই ফারাক্কা ব্যারেজ। এটার মুক্তি হচ্ছে পদ্মা ব্যারেজ। এটার মুক্তি হিসাবেই বর্তমান সরকার কাজ শুরু করতে যাচ্ছে পদ্মা ব্যারেজের। পদ্মা ব্যারেজ হচ্ছে গত 2 বছর ইনটাইম সরকার প্রথম উদ্যোগ নেয় ফিজিবিলিটি স্টাডিজের জন্য, সেখান থেকে সম্পূর্ণ প্ল্যান ফিজিবিলিটি স্টাডি শেষ করে এখন এটা প্রজেক্ট পাস হওয়ার দ্বার প্রান্তে। এটা হবে হচ্ছে, এই প্রজেক্টটা হবে পানসা পয়েন্টে, রাজবাড়ী জেলার পানসা পয়েন্টে এটা হবে। এর দৈর্ঘ্য হবে 2.1 কিলোমিটার, এর স্পিলওয়ে হবে হচ্ছে 18টা, আর আন্ডার স্লুইস গেট হচ্ছে 18টা।
এই প্রজেক্টের এর সুফল হিসাবে বাংলাদেশের 37% ল্যান্ড এরিয়া সরাসরি সুফল ভোগ করবে, আর কৃষিতে মারাত্মক বিপ্লব ঘটাবে এই প্রজেক্ট বাস্তবায়নের ফলে। আর এই অঞ্চলের এই পদ্মা নদীর উপর নির্ভরশীল 623টি শাখা নদী এবং ক্যানেলে সারা বছর পানির ব্যবস্থা হবে যদি এই পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হয়। এর টাইমলাইন হিসেবে ধরা হয়েছে 2026-এর শেষে থেকে শুরু হবে এবং শেষ হবে হচ্ছে 2033 সালে। দেখেন এই প্রকল্পের ফলে কি উপকার হবে তো সামান্য একটু বললাম। সেটা হচ্ছে এর শুরুটা হতে যাচ্ছে আগামী বুধবার। একনেকে এটার বিল উত্থাপন হচ্ছে, বাজেট উত্থাপন হচ্ছে এই প্রজেক্টের এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, বা আমরা সংক্ষেপে বলি একনেক। একনেকেই বাংলাদেশের যে কোনো প্রজেক্ট অ্যাপ্রুভাল পাইতে হয়, এখান থেকেই অর্থ বরাদ্দ দেওয়া হয়। প্রজেক্টের টাইমলাইন ধরা হয়েছে 2026 থেকে 2033 সাল পর্যন্ত। এর টেকনিক্যাল ডিজাইনটা হচ্ছে 2.1 কিলোমিটার দীর্ঘ, আর 78টি স্পিলওয়েজ এবং 18টি আন্ডারস্লুইস গেট। এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশে এই 37% ভূমি সরাসরি উপকৃত হবে। কারণ কেন, বর্ষাকালীন সময় হয় কি, ফারাক্কা বাঁধ তো খুলে দেয় কোনো নোটিশ ছাড়া, ব্যাপক পরিমাণে পানি নেমে আসে এবং দেখা যাচ্ছে নদীর ভাঙন তৈরি হয় এবং পানিটা সরাসরি নেমে যায়। এখন এই পদ্মা ব্যারেজ হলে হবে কি, পানিটাকে আমরা আটকাইতে পারবো। পানিটা আটকায় আমাদের যে নির্দিষ্ট পরিমাণে পানি দরকার সেই পানি ছাড়ার মাধ্যমে আমরা সারা বছর পানিটাকে নিয়ন্ত্রণ করতে পারবো পদ্মার। ফলে হবে কি, এই যে 633টা নদী, সেই 633টা নদী কিন্তু এর থেকে মুক্তি পাবে, ছোট ছোট শাখা নদীগুলো এবং ক্যানেলগুলো। আর এখানে যে লবণাক্ততা তৈরি হচ্ছে, প্রথমে বলছিলাম লবণাক্ততার পরিমাণও কিন্তু এখন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। কারণ কেন, সারা বছর যদি শুষ্ক মৌসুমে বিশেষ করে পানির ধারাটা অব্যাহত থাকে, তাহলে কিন্তু এই যে সুন্দরবন এলাকা থেকে যে উঠে গেছে সম্পূর্ণ লবণাক্ত অবস্থা, সেটার কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। আর 633টা হচ্ছে শাখা নদী এবং ক্যানেলে সারা বছর পানি থাকার ফলে সেচ প্রকল্প এবং ওই অঞ্চলে যে জেলেরা আছে তারাও সরাসরি উপকৃত হবে এবং নদীতে মাছ আরোহণ করে দেশে আমিষেরও একটা ব্যাপক কিন্তু ব্যাকআপ তৈরি করতে পারবে। এছাড়াও এই প্রকল্পের মধ্যে আছে কিন্তু আরেকটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি প্ল্যান্ট, যার ফলে 113 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এবং তা সরাসরি গ্রিডে দেওয়া হবে, ন্যাশনাল গ্রিডে। এইখান থেকে কিন্তু বিদ্যুৎও উৎপাদন হবে। আর সরাসরি কৃষিভূমি হচ্ছে 2.88 মিলিয়ন, মানে হচ্ছে প্রায় 29 লক্ষ হেক্টর জমি সেচ প্রকল্পের আওতায় চলে আসবে এই পদ্মা ব্যারেজ প্রজেক্টের মাধ্যমে। এর কি মাইলস্টোন আর ইম্প্যাক্টটা কি জানেন, সেটা হচ্ছে যদি বুধবারে এই যে মাঝামাঝি মে মাসের মাঝামাঝি একনেকে এটা পাস হয় এবং 2026 সালের শেষের দিকে যদি শুরু হয় এবং 2023 সালে যদি শেষ হয়, তাহলে বাংলাদেশের কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আসবে। একদম দৃশ্যমান প্রকল্প মানে উপকারে আসবে বাংলাদেশের 37% ভূমিতে যে সাধারণ মানুষগুলো থাকে। এর ফলে এই প্রজেক্টটাতে ডিজাইন ডেভেলপমেন্ট এবং ফিজিবিলিটি স্টাডিজের ক্ষেত্রে সহায়তা করছে নেদারল্যান্ড এবং বাংলাদেশের এক্সপার্ট, তারা মিলে এটার সম্পূর্ণ ডিজাইন, ফিজিবিলিটি স্টাডিজ, এটার কী পরিমাণে উপকারে আসবে, কী পরিমাণে বাজেট অ্যালোকেশন করতে হবে, এটার সম্পূর্ণ কিন্তু কমপ্লিট করছে গত 2 বছরে নেদারল্যান্ড এবং বাংলাদেশ। এই প্রকল্পটা ধারণা করা হচ্ছে চীনের কোনো কোম্পানিকে দেওয়া হবে, কারণ চীন হচ্ছে বিশ্বের পরীক্ষিত নদী ব্যবস্থাপনায় ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে চীন হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1। তারা হচ্ছে, চীন একটা সময় খরা দেখছে, চীন একটা সময় দুর্ভিক্ষ দেখছে, চীন একটা সময় তাদের বন্যা দেখছে। এই ওয়াংহো নদীর দুঃখের উপর তো অনেকগুলো সিনেমাও দেখছি আমরা, অনেক বই আছে, আপনি শত শত বই পাবেন ওয়াংহো নদী। আর সেই ওয়াংহো নদী তাদের এখন সবচেয়ে বড় অ্যাসেট। তাই চায়নাকেই কিন্তু, চায়না যেহেতু এক্সপিরিয়েন্স এই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে, ব্যারেজ প্রকল্পগুলো, ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তাই চায়নার কনস্ট্রাকশন ফার্মকেই দেওয়া হচ্ছে এই কাজটা। এছাড়া এর অ্যাডভাইজারি হিসাবে থাকবে বাংলাদেশ, তো স্বাভাবিক, আমাদের মাদারল্যান্ড, আমাদের প্রজেক্ট অ্যাডভাইজারিতে বাংলাদেশ থাকবেই। এছাড়া নেদারল্যান্ড থাকবে এবং চীন যেহেতু এই প্রকল্প বাস্তবায়ন করবে, চীনও থাকবে। পাশাপাশি একটা কিন্তু মারাত্মক ডিসিশন নিয়েছে বিএনপি, সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশে কোনো ধরনের প্রজেক্ট করতে গেলেই ভারত সবসময় তাদের নিরাপত্তার বাধা দেয়, নানা অজুহাত তৈরি করে, প্রোপাগান্ডা তৈরি করে, যদিও তাদের কারণেই বাংলাদেশের মানুষের এত বড় কষ্ট, তবুও তারা এটা, মানে তারা তো ভাতে মারতে চায়, তারা আসলে পানিতে মারতে, সবভাবেই বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করতে চায়। এবং এই কারণে কিন্তু বিএনপি একটা ভালো সিদ্ধান্ত নিতে যাচ্ছে,
যদি ভারত তাদের নিরাপত্তা বিষয়ক শঙ্কা বোধ করে, তবে এই প্রজেক্টে অ্যাডভাইজারি বা ভিজিটর হিসাবে ভারত নিজেকে যুক্ত রাখতে পারবে, যে হ্যাঁ দেখেন এখানে আসলেই সাধারণ জনগণের উপকারের জন্যই কাজ করা হচ্ছে, কৃষিকাজের জন্য, পরিবেশ বাঁচানোর জন্যই করা হচ্ছে, এখানে কোনো ভারতের সিকিউরিটি ইস্যু না। এই জন্য কিন্তু ভারত চাইলে ভারতকে রাখার চিন্তা ভাবনা করতেছে বাংলাদেশ সরকার। দেখা যাক বাংলাদেশে যদি বর্তমান সরকার এই কাজটা শেষ করতে পারে এবং নেদারল্যান্ডের যদি ঠিক মতো সহযোগিতা পাওয়া যায় এবং চীন যদি এটা সঠিকভাবে বাস্তবায়ন করে, তাহলে এটা কিন্তু গেম চেঞ্জার একটা প্রজেক্ট, পুরো বাংলাদেশের একটা গেম চেঞ্জার প্রজেক্ট হতে যাচ্ছে এই পদ্মা ব্যারেজ প্রকল্প। এবং বাংলাদেশের 37% ভূমিতে যে বসবাস করে কোটি কোটি মানুষ, তাদের স্বপ্নের প্রজেক্ট হবে এই প্রজেক্টটা। দেখেন পদ্মা ব্রিজ কিন্তু দৃশ্যমান, পদ্মা ব্রিজে আমরা যাতায়াতের সুবিধা হয়, সেই জন্য এই পদ্মা ব্রিজের মতন প্রকল্পগুলো যেগুলো হচ্ছে সোয়াব প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো করতে সব সরকারই আগ্রহ হয়। কিন্তু এই ধরনের ইরিগেশন প্রোগ্রামগুলো যেগুলো দীর্ঘস্থায়ী, দেশের স্ট্র্যাটেজিক শুধু না, দেশের খাদ্য নিরাপত্তা তৈরি করে, দেশের অর্থনীতি নিরাপত্তা তৈরি করে, দেশের সাধারণ জনমানুষের উপকার করে, এই প্রজেক্টগুলো কিন্তু অতীতের সরকারদেরকে আমরা আগ্রহ কম দেখছি, তারা দৃশ্যমান প্রকল্পগুলো বেশি করতে আগ্রহী ছিল। এই ইরিগেশন, বাংলাদেশের কৃষি নির্ভর দেশে যে ইরিগেশনের উপর এই ধরনের একটা ব্যাপক আকারে কাজ হয়, তাতে কিন্তু বাংলাদেশের সাধারণ প্রান্তিক মানুষের উপর মারাত্মক প্রভাব তৈরি হবে এবং দীর্ঘস্থায়ী তাদের জীবন রক্ষা হবে। তা আমরা আশা করি সফলভাবে কাজটা শেষ হোক। এর মধ্যে অবশ্যই থাকবে ডাচ ইঞ্জিনিয়ারিং আছে, চাইনিজ কনস্ট্রাকশন ক্যাপাবিলিটি আছে, বাংলাদেশের লিডারশিপ আছে এই প্রজেক্টের মধ্যে। দেখা যাক এই প্রকল্পটা কতদিনে বাস্তবায়ন হয়, এবং অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখতেছি যদি এই কাজটা শুরু করতে পারে সফলভাবে বিএনপি এবং সফলভাবে শেষ করতে পারে। ধন্যবাদ।